এতবার করে বাজি পটকা ফাটানো হচ্ছে, আর পশু পাখিদের খুবই ক্ষতি হচ্ছে। ওরা তো নিরীহ প্রাণী, ওরা তো একটা অবলা জীব, নিরীহ প্রাণী। পাখিদের ক্ষতি হচ্ছে, পাখিদের বংশ, তাদের পরিবার মরে যাচ্ছে। কেন? আমাদের এই এক ছোট্ট ভুল, সেটা হচ্ছে বাজি পটকা আর হচ্ছে সাউন্ড বক্স। হ্যাঁ, বর্ষবরণ তো করাই যায়, আমি যেভাবে বললাম এভাবে বর্ষবরণ করা যায়, কিন্তু এখানে এই জিনিসটা বাদ দিলে আরো সব থেকে সুন্দর হয়। একটা হচ্ছে সাউন্ড বক্স, আরেকটা হচ্ছে বাজি পটকা। এই জিনিসটাকে যদি বাদ দেন, তারপরে আপনারা যেভাবে বর্ষবরণ করছেন, আপনাদের মতো যদি সুন্দর করে যদি বর্ষবরণ করেন, নতুন বছরকে স্বাগত করেন, তাহলে দেখবেন খুবই ভালো, খুবই সুন্দর। কিন্তু এখানে স্বাধীনতার মাঝে, ভালো কিছু দিকের মাঝে রয়েছে একটা খারাপ দিক, সেটা হচ্ছে সাউন্ড বক্স, বাজি পটকা। তো এটাকে দূরে সরানো উচিত। আচ্ছা, তো এইভাবে বর্ষবরণ হয়, করা যায়। কিন্তু এবার বর্ষবরণের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে বাঙালি কালচার, সংস্কৃতিটা নেই, নষ্ট হয়ে গেছে। এমনকি বাঙালি কালচারের কথা বাদই দিলাম, ভারতবর্ষের যে ঐতিহ্য, বর্ষের যে কালচার, সংস্কৃতি নেই। কেন? তার কারণ কিছু কিছু মানুষ দেখবে ভূপেন হাজারিকার গান গাইতে জানে না, শুনতে চায় না। ভালো ভালো গান, যে গানের মধ্যে একটা চর্চা রয়েছে, যে গানের মধ্যে একটা শালীনতা রয়েছে, যে গানের মধ্যে শিক্ষা রয়েছে, শুনতে চায় না। দেশের গান, ভারত মায়ের গান করতে চায় না। এমনকি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে পর্যন্ত এরা বিভিন্ন রকম ভাবে উল্টাপাল্টা ব্যঙ্গ করে তৈরি করে। অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ঝোল উঠেছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিটাকে এরা বিকৃতি করে দেয়। মানে নজরুল সঙ্গীত, কাজী নজরুল ইসলামের যে গান, রবীন্দ্রনাথের যে গান, যে সুরে, যে গানে আমরা নাচ করেছি, সেই গানটাকে এরা বানিয়ে বানিয়ে উল্টাপাল্টা বিকৃতি করে দেয়। তো এইভাবে কি হচ্ছে, মানে রবীন্দ্রসঙ্গীতের যে গানের যে সৌন্দর্যটা এরা নষ্ট করে দিচ্ছে। আবার কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত গান শুনলে নাক সিটকায়, মানে কতজনেরা ঘৃণা করে। তো এইভাবে কি হচ্ছে, আমাদের ভারতের সংস্কৃতি, কালচারটা চলে যাচ্ছে। তাহলে এরা কি করে? এরা তাহলে কোন গানে এরা আমোদ করে? এরা এখনকার বর্তমান প্রজন্মের যত রকম হিন্দি সিনেমা রয়েছে, এবং হিন্দি সিনেমার যত গান রয়েছে, এবং সেই গানের মধ্যে বেশিরভাগ আপনি বুঝতেই পারবেন না যেটা গান নাকি কোনো একটা ভাষণ, মানে কোনো নেতার ভাষণ। মানে যে গান গায় সে তো নিজেও জানে না যে সে কি গান গাইছে। এবং কতগুলি গান রয়েছে যে গানের মধ্যে রয়েছে একটা অশালীনতা, যে গানগুলি খুবই একটা বিচ্ছিরি গান, খুবই বাজে গান। বলতে গেলে বাজে মানে একেবারে বিচ্ছিরি গান, বাজে গান। যে গানের মধ্যে কোনো শালীনতা নেই, যে গানের মধ্যে কোনো সভ্যতা নেই, সেই সব গান সাউন্ড বক্স বাজিয়ে, তা আবার কি সাউন্ড বক্স বাজাচ্ছে, বাজি পটকা ফাটাচ্ছে, আবার কি করবে, মদ খেয়ে মাতলামি করবে, হই হুল্লোড় করবে। তো এইটাই কি আমাদের ভারতের সংস্কৃতি? এটাই কি আমাদের ভারতের কালচার? যে নতুন বছরকে কি এইভাবেই বর্ষবরণ করে, এভাবে মদ খেয়ে, এভাবে নেশা করে, এভাবে মাতলামি করে, এভাবে বাজে বাজে বিচ্ছিরি গান গেয়ে, এভাবে অসভ্যতামি করে, এভাবে কি বর্ষবরণ করা উচিত? এটাই কি আমাদের সংস্কৃতি? এটাই কি আমাদের বাঙালির সংস্কৃতি? এটাই কি আমাদের ভারতীয় সংস্কৃতি? এটাই কি আমাদের আদিবাসী কালচার ছিল? যে আদিবাসী কালচার, একসময় আমাদের আদিবাসীদের, আমাদের পূর্বপুরুষরা এই বর্ষবরণের সময় সারনা পূজা করত, ধার্মেস্ত্রী পূজা করত, মারাম গুরুর পূজা করত, করম পূজা করত। এই সময় আমাদের পূর্বপুরুষরা গাছ লাগাতো, প্রকৃতির সেবা করত। এই সময় আমাদের পূর্বপুরুষরা পশু পাখিদের সেবা করত।
এবং ধামসা মাদল, যে ধামসা মাদলের যে নাচ, সেই নাচ, সেই গান, ঝুমুর ঠুংরি বাজাইতো, বাঁশি বাজাইতো। কিন্তু এখনকার দিনে আমাদের ইয়াং জেনারেশনের আদিবাসীরা কি করছে? মদ খেয়ে, বাতলামি করে, ওই ইংরাজি গান, হিন্দি গানে, মানে উল্টাপাল্টা সিনেমার গানে রিলস বানিয়ে, মানে উল্টাপাল্টা করে বাজি পটকা ফাটিয়ে আদিবাসীরা কি করছে? বাজি পটকা ফাটিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে, মদ খেয়ে নেশা করে, হই হুল্লোড় করে, চিৎকার করে করে বর্ষবরণ করছে। এটা তো আমাদের আদিবাসীদের কালচার নয়। আমাদের কালচার হচ্ছে কি, কিভাবে বর্ষবরণ করতে হবে। এক হচ্ছে আদিবাসী যে নৃত্য, যে শিল্পকলা, সেটার মাধ্যমে বাঙালি যে সংস্কৃতি, যেখানে রয়েছে চুড়িদার, শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, এটা পরে আমাদের বর্ষবরণ করা, রবীন্দ্রসঙ্গীত গানে বর্ষবরণ করা, কাজী নজরুল ইসলামের গানে বর্ষবরণ করা, ভগবানের গান, প্রভু যীশু খ্রিস্টের গান, ভগবান শ্রীকৃষ্ণের গান, হরিনাম কীর্তনের গান এবং বিষ্ণুর সেই লীলা কীর্তন, হরিনামের সংস্কৃতন, হনুমান চল্লিশা পাঠ, চণ্ডী পাঠ, গীতা পাঠ, বৈদিক শাস্ত্রের দ্বারা বর্ষবরণ করা। বর্ষবরণ করা উচিত। যদি সত্যিকারের যদি সিনেমার গানেও বর্ষবরণ হয়, এবং সেই সিনেমার গানটা যেন খুবই ভালো থাকে, এবং সেই সিনেমার গানকে শুধু আমাদের জেনারেশন নয়, বর্তমান জেনারেশন নয়, ভবিষ্যৎ জেনারেশনও যেন, যাতে আমাদের জেনারেশন কেন সেই সিনেমার গানকে যেন সম্মান করে, সেই গানটাকে নিয়ে, সেই গানের চর্চা করে বর্ষবরণ করা উচিত। বর্ষবরণ করা উচিত সেই গান, যে গানকে আমাদের জেনারেশনে বর্তমান প্রজন্ম সম্মান করে। সেই গানটার মধ্যে থাকবে একটা শিক্ষা, সেই গানের মধ্যে থাকবে অর্থ, মানে আপনি যে গানটা গাইছেন সেই গানটার মানে বুঝতে পারবেন, সেই গানটার অর্থ থাকবে, যুক্তি থাকবে, এবং সেই গানটার মধ্যে সভ্যতা, নম্রতা, শালীনতা থাকবে, এবং সেই গানটার মধ্যে থাকবে আধুনিকতা। সেই গানটা হবে স্মার্ট, নবজাগরণ। সেই গানটা হবে খুবই একটা খোশ মেজাজ, একটা প্রফুল্ল থাকবে, একটা আবোধ থাকবে, একটা আনন্দ থাকবে। সেই গানটাই হচ্ছে শিক্ষা, সংস্কৃতি। সেই সব গান গাওয়া উচিত। যেমন 60 শতকের গান, কিশোর কুমারের গান, 80 শতকের গান, সেই গানের কথা গাওয়া উচিত। সেই 80 শতকের গান কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক। 90 শতকের গান শোনা উচিত জুবিন গার্গ, হিমেশ রেশমিয়া, ভূপেন হাজারিকা। আর আমাদের 90 শতক বলুন আর 80 শতক বলুন, 20 শতাব্দী বলুন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কে, জুবিন গার্গ, বাপি লাহিড়ী, এইগুলো গানের মধ্যে একটা আলাদা একটা রয়েছে, শালীনতা রয়েছে। কিন্তু বর্তমানে এইসব গান তো শোনা যায় না। হ্যাঁ, শোনা যায় না। কোথা থেকে মদ খেয়েরা হানি সিংয়ের গান লাগাবে, বিকাশ সিংয়ের গান লাগাবে। এইগুলা তো বাদশার গান, রক গান। এইগুলা গানে কি হচ্ছে, এইগুলা গানটা ভালো, কিন্তু কি কিছু কিছু জায়গায় অনেকটা অশালীনতা রয়েছে, একটু খারাপ দিক রয়েছে। কিন্তু হ্যাঁ, গান শুনতে গেলে ভালো করে সেই গান শোনা উচিত, এবং বাজি পটকা ফাটানোটা খুবই বন্ধ রাখা উচিত, এবং সাউন্ড বক্স বন্ধ রাখা উচিত। তার কারণ আগে কিন্তু এভাবে সাউন্ড বক্স বাজিয়ে কিন্তু বর্ষবরণ হতো না। এখনকার দিনে তো কেউ চার্চেই যায় না। আগে যেমন বর্ষবরণে সবাই চার্চে যায়, এখনকার দিনে কেউ মন্দিরে যায় না। আগেকার দিনে সবাই মন্দিরে যেত। কেন? বর্ষবরণ। আরেকটা